সায়েন্স একাডেমির সমস্ত ছাত্র ছাত্রী যারা আজকের এই উৎসব মঞ্চে কে সাবলীল করে তুললেন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে, যারা যারা অংশগ্রহণ করলেন আর একবার নামটা বলে দিচ্ছি: রাজন্যা, আয়ুশ্রী, অভিপ্সা, রায়াসা, আয়াত্রিকা, পূজা সরকার, ঋষিকা, কুহেলি, তানভি, রাজন্যা, আয়ুষী এবং পূজা। এরপর আমাদের মূল অনুষ্ঠান প্রদীপ প্রজ্বলন। প্রদীপ প্রজ্বলনের আগে আমি আমাদের আজকের মাননীয় অতিথিবর্গকে মঞ্চে আহ্বান করব। আজকে আমাদের মুখ্য অতিথি উদ্বোধক হিসাবে আমরা পেয়েছি ডক্টর দেশরাজ মীনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থান। তাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় দেশরাজ মীনা, আপনি মঞ্চে আপনার আসন অলঙ্কৃত করুন। আমাদের আজকের আরেকজন মুখ্য অতিথি ছিলেন এতদ অঞ্চলের সাংসদ মাননীয় পার্থ ভৌমিক মহাশয়, কিন্তু আপনারা জানেন আজকে বাজেট অধিবেশন থাকার জন্য তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না। আমাদের কাছে এই অনুষ্ঠানের সাফল্য কামনা জানিয়ে বার্তা পাঠিয়েছেন। এইটুকুনি আপাতত তার জন্য আপনাদের কাছে। আমাদের আরেকজন মুখ্য অতিথি ন্যান্সি এসছেন। ন্যান্সি আরেকজন মুখ্য অতিথি, তিনিও আসতে পারেননি। এছাড়া আমি মঞ্চে ডেকে নিচ্ছি শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্য, বিশিষ্ট যাত্রা অভিনেত্রী এবং আমাদের দলেরও একসময় গুরু দায়িত্ব পালন করেছেন। তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আপনাকে স্বাগত। মঞ্চে আহ্বান করছি মাননীয় সম্পাদক, গ্রুপ থিয়েটার পত্রিকার দেবাশিস ব্যানার্জি মহাশয়কে। মঞ্চে আহ্বান করছি বিশিষ্ট সাহিত্যিক, কবি, প্রাবন্ধিক গৌতম দে সরকার মহাশয়কে। আরও আহ্বান করছি শ্রীমতী সানন্দী বসু, সানন্দিতা বসু, বিশিষ্ট শিক্ষয়িত্রী, নতুন দিল্লির একটি দলের তিনি প্রতিনিধিত্ব করছেন, তাকেও মঞ্চে আহ্বান করছি। সুদূর আসাম থেকে এসছেন, বদরপুর থেকে এসছেন মাননীয় অজয় সেনগুপ্ত, বিশিষ্ট নাট্য নির্দেশক, তাকেও মঞ্চে আহ্বান করছি। পুনে নাট্য দলের যিনি অগ্নিমিত্র বাবু আছেন, তিনি কি এসছেন? হ্যাঁ, প্রজ্বলন পর্বে যাব। প্রদীপ প্রজ্বলনে অগ্নিসংযোগ করার জন্য মাননীয় অতিথিবর্গকে এগিয়ে যেতে অনুরোধ করছি। সঙ্গে সহযোগিতা করছে সংগঠনের সদস্যা প্রাপ্তি ভট্টাচার্য। যাও। নৈহাটি রঙ্গসেনা আয়োজিত নবম রঙ্গ উৎসবের শুভ সূচনার প্রদীপ প্রজ্বলন পর্ব শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থানের ডক্টর দেশরাজ মীনা, শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্য, দেবাশিস ব্যানার্জি, গৌতম সরকার, পার্থ চক্রবর্তী, অজয় সেনগুপ্ত ও রূপক জোরে করতালের মাধ্যমে আজকের এই মুহূর্তের উৎসবকে আনন্দিত করার জন্য সকলের কাছে অনুরোধ, জোরে করতালে দিয়ে অভিনন্দিত করুন এই মুহূর্তকে সুন্দর করে রাখার জন্য।
প্রদীপ প্রজ্বলন পর্ব শেষ। এবার আমরা মঞ্চে মাননীয় ব্যক্তিত্বদের বরণ করে নেব। বরণ করার পালা। আচ্ছা, এবার আমরা আমাদের মঞ্চে যে প্রতিকৃতি রাখা আছে সেই প্রতিকৃতিতে স্মরণ করে আমরা পুষ্পার্ঘ অর্পণ করব। মাননীয় অতিথিবর্গকে আন্তরিকভাবে আহ্বান করছি, আপনারা আমাদের মঞ্চে রাখা স্মৃতির প্রদীপে পুষ্পস্তবক অর্পণ করুন। সবাই এক এক করে করুন। প্রসেনজিৎ বর্মনের প্রতিকৃতিতে মাল্যদান করছেন আজকের বিশিষ্ট অতিথিবর্গ। এছাড়াও যারা আমাদের মধ্যে আজকে এসে উপস্থিত হয়েছেন, অরূপ কুমার পাল, এবং শঙ্কর ভৌমিক, এনাদেরও প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হচ্ছে। এরপর আজকের অনুষ্ঠানের উদ্বোধক সুদূর রাজস্থান থেকে এসছেন দেশরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব। তাকে বরণ করে নেবেন, সম্মাননা প্রদান করবেন। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির সদস্য মাননীয় দেবব্রত ঘোষ মহাশয়, আমি দেবব্রত ঘোষ মহাশয়কে মঞ্চে আহ্বান করছি আমাদের আজকের বিশিষ্ট অতিথি উদ্বোধক ডক্টর দেশরাজ মিনাকে বরণ করে নেওয়ার জন্য। মাননীয় দেবব্রত বাবু, আপনি মঞ্চে আসুন। দেশরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব, রাজস্থান থেকে এসছেন, তাকে বরণ করে নিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য দেবব্রত ঘোষ মহাশয়, তিনিও বিশিষ্ট জন। একটা জোরে হাততালি হয়ে যাক। এরপর স্বপ্না সেন ভট্টাচার্য মহাশয়াকে, বিশিষ্ট যাত্রার অভিনেত্রী, বরণ করে নেবেন রঙ্গসেনা সম্পাদক দীপ ভৌমিক। নৈহাটি রঙ্গসেনার যাত্রাপথের এক অন্যতম অভিনেত্রী এবং বাংলা যাত্রা জগৎ এবং নাট্য জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব। এরপর গৌতম দে সরকার, বিশিষ্ট সাহিত্যিক, এবারে বইমেলাও ওনার একটি বই বেরিয়েছে, আবার কবি। গৌতম তাকে বরণ করে নেবে অনুপ মণ্ডল, সহ সম্পাদক রঙ্গসেনা। ভিডিও হোয়াট ইজ দিস? তুমি এসো, ভিডিও করছি। আমাদের এই উৎসব কমিটির অতিথি প্রতিনিধি তপন দাস বলিত। একটু মাঝখানে যান, মাঝখানে যান। এরপর শ্রীমতী সানন্দী বসুকে, বিশিষ্ট শিক্ষার্থী সানন্দিতা বসু, নতুন দিল্লি থেকে আগত, নিউ দিল্লি থেকে আগত। আমি মাননীয় তপন দাস, খর্দা থিয়েটার জোনের নির্দেশক, তাকে আহ্বান করছি আপনি বরণ করবার জন্য আমাদের মঞ্চে অবতীর্ণ হন। মাননীয় তপন দাস, বিশিষ্ট
শিক্ষাপ্রতি নতুন নয়াদিল্লি থেকে এসছেন সানন্দিতা বসু মহাশয়াকে বরণ করে নেবেন। জোরে হাততালি হয়ে যাক। মাইকের থেকে শুরু। সুদূর আসাম থেকে এসছেন বদরপুর থেকে অজয় সেনগুপ্ত, নাট্যকর্মী, নাট্য নির্দেশক। তাকে আমরা বরণ করে নেব। বরণ করে নেবেন পিকুদা বীজপুর চতুর্থ সূত্রের মাননীয় নির্দেশক। পিকুদাকে মঞ্চে আহ্বান করছি। চতুর্থ সূত্রের মাননীয় নির্দেশক সুদূর আসামের বদরপুর থেকে এসছেন অজয় সেনগুপ্তকে বরণ মাফ করবেন, যাকে দিলেন তিনি রূপক রক্ষিত। আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। রূপক রক্ষিত বাবুকে বরণ করে নিচ্ছেন বীজপুর চতুর্থ সূত্রের নির্দেশক আমাদের প্রিয় পিকুদা। সব ছবি ছবি নয়, সামনে তুমি যে ছবিটা দেখছো সেখানেই নীল আকাশ, বরফ চাদর, অসীম অনন্ত জীবন চাইছে পেতে উষ্ণতা। সামনে থাকা চায়ের পেওয়ালা, এক কাপ চায়ে তোমাকে চাই। শূন্য কাপ তবুও পেতে চায় মন তৃপ্ততা। সেখানেই লেখা আছে তৃপ্তি, ঠোঁটের আলিঙ্গনে স্পর্শ তোমার। হাওয়ার দোলে পাতা স্বপ্নর ডাক, প্রকৃতির বুকে খুঁজি তোমারই ছায়া। প্রাপ্ত জয়ের অঙ্গীকার, সব ছবি ছবি নয়, কিছু ছবি কথা কয়। জানি সুখ মরীচিকা, তবু আলেয়ার আলো সেও তো ভারী ভালো। আলো দেখায় জাগে নতুন আশার সুর, তোমার হাতে ধরা স্বপ্নে ফুল ফুটবে। এ অসময় সব ছবি ছবি নয়। আমাদের সংগঠনের রঙ্গসেনার সম্পাদক মাননীয় দীপ ভৌমিক তার সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করবেন আপনাদের সামনে। মাননীয় দীপ ভৌমিক সম্পাদকীয় প্রতিবেদন নিবেদন করছেন। দীপ ভৌমিক। ধন্যবাদ জানাই প্রথমেই সকলকে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের রঙ্গসেনার ডাকে সাড়া দিয়ে। মঞ্চে উপবিষ্ট সকল গুণী মানুষদের আমার প্রণাম। এবং দেখতে দেখতে আমরা নবম রঙ্গোৎসবে পদার্পণ করলাম। আমরা প্রতি বছর সকলে অপেক্ষা করে থাকি এই উৎসবের জন্য রঙ্গসেনার পক্ষ থেকে, এবং এইবারই প্রথম আমরা প্রতিযোগিতা হিসেবে এই উৎসবে কিছু নাটক দেখব। আমরা এই উদ্যোগ প্রথমবার নিয়েছি, প্রতিযোগিতা হিসেবে এই উৎসবের মধ্যে থাকবে। অনেক দূর দূরান্ত থেকে দলেরা আসছেন, পুনে, দিল্লি, বদরপুর, এছাড়াও আমাদের স্থানীয় দলেরা রয়েছেন। যারা যারা সহযোগিতার হাত বাড়িয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমাদের আরও অনেক অনুষ্ঠান রয়েছে, আমরা সকলকে বলবো সাথে থাকবার জন্য। এবং বাকি 5 দিন, আজ 1 তারিখ, 1 থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের এই উৎসব চলবে। আজ প্রথম দিন, কাজেই চেয়ার যে কটা ফাঁকা রয়েছে আপনারা যারা এসছেন আপনাদেরই দায়িত্ব বাকি 5 দিন এই চেয়ারগুলো যেন আস্তে আস্তে ভরে যায় সেই ব্যবস্থা করবার। এইটুকু আশা নিয়ে আপনাদের কাছে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। মিস করে গেছি সম্ভবত। গ্রুপ থিয়েটার পত্রিকার দেবাশিস ব্যানার্জি মহাশয়, আমি আমাদের মধ্যে উপস্থিত, আমাদের আমরা ছোটবেলা থেকে যার নাটক দেখে বড় হয়েছি, আমাদের মধ্যে উপস্থিত আছেন
গৌতম মুখার্জি স্যার। আমি গৌতম বাবুকে একটু ডেকে নেব, বরণ করে নেবেন আমাদের আজকের অতিথি দেবাশিস ব্যানার্জি, গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক। আমরা এটি মিস করে গিয়েছিলাম, তার জন্য মার্জনা চেয়ে নিচ্ছি। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন বিশিষ্ট অভিনেতা গৌতম মুখার্জি। গৌতম বাবু তাকে আমাদের তরফ থেকে বরণ করে নেবেন। অনেক ধন্যবাদ। গৌতম বাবুর নাটক আমরা দেখতে পাবো মঞ্চে, সেই অপেক্ষাতে থাকবো। এই পরবর্তী অনুষ্ঠানে দেখে কিছু কথা শুনতেই হয়, যে কথাগুলো না শুনলে এগিয়ে চলা হয়তো যায় না। সেই রকমই কিছু কথা আমরা শুনবো মাননীয় আমাদের আজকের মুখ্য অতিথিদের কাছ থেকে। প্রথমে বক্তব্য রাখবেন নিজের ভাষায় কিছু কথা ডক্টর দেবরাজ মিনা, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রাজস্থান। তাকে অনুরোধ করছি কিছু বক্তব্য রাখার জন্য। बहुत बहुत धन्यवाद सभी दर्शकों का, और इस नाट्य उत्सव के शुभारंभ पे मुझे आमंत्रित किया, उसके लिए पूरी टीम का बहुत बहुत धन्यवाद। 5 दिन तक ये नाट्य उत्सव चलेगा। आज पहला दिन है, तो बहुत ज़्यादा बोलने के लिए नहीं है, क्योंकि पहला दिन है। तो शुभारंभ के लिए सभी को बधाई, और लगातार दर्शकों से ये है कि लगातार आप इसे देखने आइए और कलाकारों का उत्साह बढ़ाइए, जिससे हम उत्साह के साथ इस उत्सव को कर सके। तो बहुत बहुत धन्यवाद इस नाट्य उत्सव के, बहुत बहुत। আমরা দেশরাজ মিনাজি স্যারকে আমাদের রঙ্গনাট্য শাস্ত্রীয় সম্মানে বরণ করব। আমাদের পরবর্তী অনুষ্ঠানে সেটি রয়েছে, আপনারা সকলের সাথে থাকবেন। এরপর শ্রীমতী স্বপ্না সেন ভট্টাচার্যকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার সম্মান জানিয়ে বলি, রঙ্গসেনা আমার আদরের দল। আমি রঙ্গসেনার সঙ্গে জড়িয়ে আছি বেশ কয়েক বছর। সবাইকে মানে অনেককে আমি ছোট থেকে বড় হতে দেখলাম আর কি, বলতে গেলে ভীষণ খুব সুসংগঠিত একটি দল, সুসংবদ্ধ একটি দল, ভীষণভাবে খুব দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে কয়েক বছর। আমাকে জড়িয়ে রেখেছে, তাই জোর গলায় বলি যে যতদিন আমার পা দুটো চলবে ততদিন মনকে চালিয়ে আমি ঠিক ওদের কাছে আসবই। ওদের উন্নতি হোক, দীর্ঘতর হোক উন্নতির পর। অনেক ধন্যবাদ স্বপ্নাদিকে। এরপর বক্তব্য রাখবেন রূপক রক্ষিত মহাশয়। রূপক বাবুকে দু এক কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার সবাইকে, আজকের সন্ধ্যায় শুভেচ্ছা রইল সবার প্রতি। আর মঞ্চে যারা আছেন সমস্ত গুণীজনেরা, ওনাদের পাশে আমি একটু বেমানা। যাই হোক, আমরা আসাম থেকে এসেছি, আসামের বদরপুর রেল শহর থেকে এসেছি। আমাদের নাটক আইডেন্টিটি, এটা আমরা আগামীকাল আপনাদের সঙ্গে উপস্থিত করব। আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন, উপস্থিত হয়ে। আর ভালো মন্দ যাই হোক সেটা বিচার করবেন। আজকে যাদের আমন্ত্রণে আমরা এসেছি, এরাও আমাদের আমন্ত্রণে আমাদের শহরে গিয়েছিল। খুব উন্নত মানের একটা অভিনয় আমরা দেখতে পেয়েছি। আজকেও যে ওনাদের দেখলাম যথেষ্ট ভালো।
মহড়া যেটাকে বলে সেটা যথেষ্ট ভালো। তো যাই হোক, আমি আমার কথাগুলো নাটকের শেষে বলার চেষ্টা করব, এখন নয়। এখন আজকের অনুষ্ঠানটা চলুক, যদি রাত্রিতে মানে আমাদের নাটক শেষ হোক, এরপর যদি আপনারা মনে করেন কিছু শুনবেন, কিছু জানতে চাইবেন, আমরাও কিছু জানতে চাইব, ওটা তোলা গেল আগামীকালের জন্য। নমস্কার। ধন্যবাদ রূপক বাবুকে। এরপর বিশিষ্ট সাহিত্যিক গৌতম দে সরকার, তাকে দু এক কথা বলার জন্য অনুরোধ। শুভ সন্ধ্যা। উপস্থিত সকল নাট্যমতী ব্যক্তিত্ব, এখানে এসে অনেকের সাথেই আজকে দেখা হলো। এরকম অনুষ্ঠানে দেখা হয়, উৎসব তো মিলন ক্ষেত্র, তাই হলো। আমরা একটা গ্রুপ ছবি তুললাম কিছুক্ষণ আগে। গৌতম মুখোপাধ্যায় তিনি ছিলেন। আমি ছোটবেলা থেকে তার নাম শুনে এত পর্যন্ত বড় হয়েছি, আজকে তার সাথে দেখা হলো। উৎসবের প্রাপ্তি এটাই। রঙ্গসেনা নবম রঙ্গোৎসবের এই মুহূর্তে আয়োজন করেছে। 9 বছর, 9 বছরের এই যাত্রাপথ কিন্তু সহজ নয়। আমি ওদের খুব কাছ থেকে চিনি এবং জানি, এবং ওরা যেভাবে ভালোবাসা দিয়ে সবাইকে আগলে রাখতে চায়, বোধহয় আমিও ওদের একজন হয়ে গেছি। তাই আমি প্রত্যেকবারই থাকার চেষ্টা করি এবং থাকিও। সবচেয়ে বড় কথা যে নাটক খুব পরিশ্রম সাধিত একটি ফসল। আমরা মঞ্চে তার উপস্থাপনা দেখি, দর্শক আসন থেকেও আমরা বলে দিই যে এটা এই জায়গায় এরকম করা উচিত ছিল, ওটা ওরকম হওয়া উচিত ছিল। কিন্তু যারা উপস্থাপনা করেন তাদের এটা ভীষণভাবেই পরিশ্রমের ফসল। নাটকটাও শিখতে হয়, অভিনয়ও শিখতে হয়। আমি মনে করি যে এই মুহূর্তে এই জায়গায়, এই অঞ্চলের মধ্যে যদি নাটক শেখার জায়গা থাকে, তো রঙ্গসেনা ঠিক জায়গা, সঠিক জায়গা। দ্বিতীয়ত, আমরা এই যে নাট্য উৎসব আয়োজন, যদিও আমরা উৎসব বলি, কিন্তু আমি মনে করি এই যে নাটক নির্মাণ, নাটক উপস্থাপনা করা, সমস্ত কিছুই একটা মুভমেন্ট, একটা আন্দোলন। আমি এই পরিপ্রেক্ষিত থেকেই দেখি ব্যাপারটাকে। নাটক আমাদের কি দেয়? বন্ধন, বন্ধন দেয়। কিছু আগে গোবরডাঙ্গা থেকে একদল নাট্যকর্মী এখানে এসছেন। এই রঙ্গসেনারই একটা চশমা বোধহয় ফেলে এসেছিলেন গোবরডাঙ্গা নকশায়। তারা তার মাধ্যমে এখানে পাঠিয়ে দিলেন বহু আগে, কয়েকদিন আগে। তাহলে এই যে পাঠিয়ে দিলেন, এটাই তো বন্ধন, এটাই তো নাটক করতে গিয়ে পাওয়া। আর শুধু নাটক মঞ্চস্থ করা নয়, এই যে বন্ধনটা তৈরি হলো। আমি জানি যে শান্তিপুরে একজন নাট্যকর্মী আছে, বগুড়ায় আছে, কাছড়াপাড়ায় তো বলে শেষ করা যাবে না, চন্দননগরে আছে, খর্দায় আছে। এইভাবেই তো বন্ধনটা তৈরি হয়। এবং নাটক করতে গিয়েই আমরা কিন্তু কারো পক্ষে নই, আমরা মানুষের পক্ষে। আমরা মানুষের কথাই বলবো নাট্যকর্মী। জানি এই মানুষের কথা বলতে গিয়ে আঘাতটা কিন্তু প্রথমে নাট্যকর্মীদের আসবেই। তখন কিন্তু এই বন্ধনগুলো খুব জরুরি। কোনো নাট্যকর্মীর যদি কোনো বিষয়ে বিব্রত হন, তাহলে বাকিরা তো নিশ্চয়ই চুপ করে থাকবে না। এটাই তো আত্মীয়তা, এটাই তো বন্ধন। এই বন্ধনের কথাই নাটক থেকে প্রাপ্তি। যাই হোক, আমরা খুব সাগ্রহে অপেক্ষা করছি। এবছর 5 দিন নাট্য উৎসব চলবে, চমৎকার নাটক। আপনারা প্রত্যেক দিন নাটক দেখতে আসুন, রঙ্গসেনার পাশে থাকুন। আমি এই উৎসবের সফলতা কামনা করছি এবং সকলের সাথে শুভ সূচনাও ঘোষণা করছি। ধন্যবাদ। ধন্যবাদ গৌতম দে সরকারকে।
আসলে হচ্ছে হৃদয়ের থেকে হৃদয়ের মেলবন্ধন। শঙ্খ ঘোষ যা বলে গেছিলেন, আয় আরও বেঁধে বেঁধে থাকি, বেঁধে বেঁধে থাকারই আজকে বড্ড দরকার। এরপর বিশিষ্ট গ্রুপ থিয়েটার পত্রিকার সম্পাদক মাননীয় শ্রী দেবাশিস ব্যানার্জি তার মূল্যবান বক্তব্য রাখবেন। মাননীয় দেবাশিস ব্যানার্জি। মাইক্রোফোনটা তো এই মাইক্রোফোন। মঞ্চে উপস্থিত গুণীজন এবং আপনারা যারা প্রেক্ষাগৃহে রয়েছেন সকলকে আমি সান্ধ্য প্রণাম জানাই। নয় নয় করে নবম বর্ষ রঙ্গোৎসবে এরা পৌঁছে গেল। এটা অভিনন্দন জানাতেই হয়, শুভেচ্ছা জানাতে হয়। আমার বক্তব্য হচ্ছে যে পারিবারিক বন্ধনটা যদি ঠিক থাকে তাহলে বহু প্রাচীন জমিদার বাড়ির ভাঙা দেউলেও বাৎসরিক উৎসবটা করা সম্ভব। আসলে আমরা যারা থিয়েটারের সঙ্গে যুক্ত, আমরা জানি যে যে রাষ্ট্র ব্যবস্থা, যে সামাজিক ব্যবস্থা, যে অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে আমরা রয়েছি, সেটাকে ওই ক্ষয়িষ্ণু জমিদার বাড়ির সঙ্গে তুলনা করা যায়। কিন্তু যেহেতু থিয়েটার কর্মীদের মধ্যে আত্মিক বন্ধনটা, মানবিক বন্ধনটা অত্যন্ত জোরালো, তাই আজও এই বাংলার বুকে বা সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে থিয়েটারটা অত্যন্ত গুরুত্ব দিয়ে মানে তার চর্চাটা হচ্ছে। তবে যেটা খেয়াল রাখা দরকার যে আমি যে থিয়েটারটাকে মঞ্চে নিয়ে আসছি সেটা কোনটা। আমি সাহিত্যকে অবলম্বন করতেই পারি, সাহিত্যকে অবলম্বন করতেই পারি আমি, কারণ ভারতীয় সাহিত্য, বাংলা সাহিত্যের মধ্যে অনেক সোনাদানা আছে যেগুলোকে অবলম্বন করে আমি করতে পারি। কিন্তু কথা হচ্ছে যে আমি যা করছি আমি মানুষের কাছে কতটা যেতে পারছি। কারণ মানুষ তো থিয়েটারটা যখন দেখতে আসে তখন নিজের জীবনের বহু অভিজ্ঞতার সঙ্গে থিয়েটারের বিষয়বস্তুগুলোকে মেলাতে চলে। সেই জায়গায় যদি বিষয়টা সঠিক না হয় তাহলে দর্শকের সঙ্গে নাট্যকর্মীদের একটা দূরত্ব তৈরি হয়ে যায়। আমরা তো কখনোই চাইব না সেই দূরত্বটা তৈরি হোক। অর্থাৎ মঞ্চ থেকে আমরা যেটুকু করব সেটুকু যেন মানুষের জন্য, মানুষের পাশে দাঁড়ানোর কাজটাই করি। ধন্যবাদ। চমৎকার দৃশ্যপট বর্ণনা করলেন মাননীয় দেবাশিস ব্যানার্জি। মানুষ বড় একলা, মানুষ আজ অসহায়, সেই মানুষ ও নাটকের কথা শুনলাম। এরপর বিশিষ্ট শিক্ষাবিদ পার্থ চক্রবর্তী দু এক কথা বলবেন। মাননীয় পার্থবাবু, আপনি আসুন, দু এক কথা শুনি। আচ্ছা, পোডিয়ামে আসুন। নমস্কার। ছাত্র পড়ানো আমার কাজ, তাই চেয়ার টেবিলটা একটা অবলম্বন। সেই কারণে খালি ওই কর্ডলেস মাইক্রোফোনটা ধরতে কোথাও যেন একটু ইতস্তত হয়, সামনে এটা যেন একটা আশ্রয়। যাই হোক, সকল সুধীজন আজকে তাদের উপস্থিত থাকবার জন্য রঙ্গসেনার হয়ে এবং ব্যক্তিগতভাবে আমি তাদের ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট মানুষ, তাদের প্রত্যেকের সঙ্গে মঞ্চে বসতে পেরেছি, এর জন্য আমি কৃতজ্ঞ। ওনাদের সঙ্গে প্রত্যক্ষভাবে নাটকের যোগ আছে। নাটক আমরা প্রত্যেকেই দিনরাত সর্বসময় করে থাকি। তো আমার সঙ্গে প্রত্যক্ষভাবে নাটকের যোগ নেই, কিন্তু নাটক আমি দেখি, নাটক দেখতে পছন্দ করি। নাটকের চরিত্রদের সঙ্গে কোথাও গিয়ে নিজের একটা যোগসূত্র খোঁজবার চেষ্টা করি। আসলে আমি সাহিত্যের ছাত্র, সাহিত্য পড়াই। আমি মনে রাখি বা মনে করি, সংস্কৃতি যদি বাঁচে দেশ বাঁচবে। সবার আগে সংস্কৃতির ওপর আঘাত আসে। অতি সম্প্রতি আমরা, বলা উচিত কিনা জানি না খোলা মঞ্চে, পার্শ্ববর্তী দেশে আমরা লক্ষ্য করলাম সংস্কৃতির বিশেষ অঙ্গন ছায়ানটের ওপর আঘাত এসেছিল। কারণ যারা সমাজ এবং রাষ্ট্রকে কায়েমি স্বার্থে ব্যবহার করে তারা জানে সংস্কৃতির কণ্ঠরোধ করা মানে মানুষের কণ্ঠরোধ করা। সংস্কৃতি তো মানুষের কথা বলে, বিশেষত দৃশ্য শ্রব্য মাধ্যম এই নাটক চিরকাল মানুষের কথা বলে এসেছে
এবং বলছে। আমি রঙ্গসেনার নবম নাট্যোৎসবে উপস্থিত থেকে ওদের সাধুবাদ জানাই এই কারণে, যখন কলকাতা শহর বা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে চাকচিক্যময় পরিবেশে প্রচারের সুযোগে অনেক নাট্যদল বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকে, আমাদের মফস্বল থেকে কাজ করা, মফস্বলে ছেলে মেয়েদের নিয়ে কাজ করা এবং বিশেষভাবে কাজ করা, খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করা, অনেক মেসেজ পৌঁছে দেওয়া, সেগুলো এই রঙ্গোৎসবের রঙ্গকর্মীরা, রঙ্গসেনার সমস্ত সেনানীরা যেভাবে বছরের পর বছর ধরে চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, তাতে মফস্বলবাসী হিসেবে আমি নিজেকে বেশ গর্বিত মনে করি। আমি এদের বেশ কিছু প্রযোজনা সাক্ষী থেকেছি, দর্শক হিসেবে অবশ্যই। প্রত্যেকটি প্রযোজনায় আমি লক্ষ্য করেছি এদের নিজস্ব যে আঁটোসাঁটো বাঁধন, কেউ এখানে প্রধান নয়, কারণ নাটক তো বোধহয় শেখায় যে প্রধান চরিত্র বলে কিছু হয় না, নাটক একটা গ্রুপ অ্যাক্টিভিটি। এই যে বিশেষ তত্ত্ব রঙ্গসেনা নিজেদের মধ্যে নিয়ে এসছে এবং আগামী দিনেও আনবে, আমি ওদের আজকের দিনে দাঁড়িয়ে একজন নাট্য দর্শক হিসেবে ওদের আগামী দিনে সাফল্য কামনা করি, ওদের প্রত্যেককে শুভেচ্ছা বর্ষণ করি। একই সাথে সাথে মঞ্চে উপবিষ্ট প্রত্যেক গুণীজনকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। শুধু দর্শকজন, আপনারা আজকে এসছেন, আগামী 5 দিন অবশ্যই উপস্থিত থাকবেন। দ্বীপের কথার পুনরুক্তি করে বলি, আপনারা চেষ্টা করবেন এই যে ছেলে মেয়েগুলো কঠোর পরিশ্রম করে সারা বছর ধরে, ওদের যে ইচ্ছে যে ওদের জিনিসগুলো সকলের মাঝখানে পৌঁছে যাক, আমরা বোধহয় পারি আমাদের পাশের চেয়ারটাকে ভরিয়ে ওদের ওদের চিন্তাগুলোকে সকলের মাঝখানে পৌঁছে দিতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার। অনেক ধন্যবাদ পার্থ স্যারকে। ধন্যবাদ। বড় নরম, বড় আদরের জায়গা ছুঁয়ে গেলেন পার্থ স্যার। সত্যি বাংলা ভাষার আরেকটি দেশ, আমাদেরই মাতৃভাষা, সেখানে যা হচ্ছে আজকে সত্যি তা অকল্পনীয়। ঈশ্বরের কাছে প্রার্থনা, নিশ্চয়ই সুদিন ফিরবে। এরপরে আমরা শুনে নেব ছোট্ট দু এক কথা মাননীয়া সানন্দিতা বসু মহাশয়ের কাছে। নতুন দিল্লি থেকে তিনি এসছেন আমাদের উৎসবকে স্বাগত জানাতে। মাননীয়াকে আহ্বান করছি কিছু বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। উপস্থিত সবাইকে আমি আমার প্রণাম জানাই, যারা মঞ্চে উপবিষ্ট আছেন এবং মঞ্চের বাইরে যারা আছেন, সবাই অত্যন্ত গুণমুগ্ধ মানুষ। আমার মনে হয় আমার নতুন করে এখানে নাটক নিয়ে কিছু বলার নেই। এত সুন্দর একটা অনুষ্ঠান, এই নবম রঙ্গ মহোৎসব, এটা যেন শুভভাবে সূচনা হয় এবং এর যেন সর্বাঙ্গীন সফলতায় যেন প্রাপ্ত হয়। আমার কাছে সেটাই প্রার্থনা আমি ঈশ্বরের কাছে করি। আমি বরং দুকলি একটু একটা সংস্কৃত একটা স্তোত্র আমি করে দিই, যেহেতু এটা একটা সূচনা, একসাথে সঙ্গবদ্ধভাবে চলার জন্যে আমার মনে হয় এটা দিয়ে আমরা শুরু করি। সঙ্গচ্ছধ্বং সংবদাধ্বং সঙ্গো মনা সিজানতা সমানো মন্ত্র সমিতি সমানি সমানং মনসঃ চিত্তং মেষা সংগচ্ছধ্বং সংবদাধ্বং সঙ্গো মনসি জানতা সমানি
जानता से जानता से जानता। धन्यवाद। রবীন্দ্রনাথ বলে গেছিলেন, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আমরা অন্ধকারটা ছেড়ে দিয়ে উৎস হতে উৎসারিত আলো দেখলাম, কারণ বাংলা ভাষার উৎসসূত্র সম্ভবত সংস্কৃততেই বাঁধা আছে। আর আমরা সংস্কৃতর যে গর্ব অনুভব করি, নৈহাটি এবং পার্শ্ববর্তী অঞ্চলে ভাটপাড়া তার অন্যতম প্রাণ বা প্রতিষ্ঠা পুরুষ। ওখানে অবস্থিত ছিলেন মাননীয় বিদগ্ধ সব পণ্ডিতবর্গ। আমাদের আজকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম পর্ব এখানে শেষ। আমরা এরপর মেজদিদি নাটকটি দেখব শরৎচন্দ্রের কালোজয়ী উপন্যাস অবলম্বনে। আমরা মঞ্চের পর্দা ফেলে দেব, তার সামনে আমাদের ছোট্ট সদস্য দেবস্তব হালদার কবিতা পড়বে, মানবতার কবিতা। আমরা উদ্বোধনী পর্ব এখানে শেষ করলাম।